আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একদম ভোরে চলে গিয়েছিলাম প্রভুর সাথে দর্শন করতে জগন্নাথ মন্দিরে। তো ফিরে এসে এখানে বিকেলে স্ন্যাক্স রেডি করছিলাম, তারপরে আবারও বিকেলে চলে যাই ধ্বজা পরিবর্তন দেখতে। তখন একদম টাইম হয়ে গিয়েছিল, ওই জন্য জুতো ফোন তাড়াতাড়ি করে এই ক্লক রুমে জমা রেখে আমরা ভেতরে চলে যাই। তো যখন যাই তোমরা দেখতে পেলে একদম বিকেল তখন, আর বেরিয়েছি অনেকটাই রাত হয়ে গিয়েছে কারণ ভেতরে অনেকটা সময় কাটিয়েছিলাম। তো সবাই এখন কল ব্যাক করছিল, সবাই তো ফোন বাইরে জমা ছিল, সবাই ফোন করেছিল ওইগুলো। তো ভেতরে প্রভুর দর্শনও করেছি, ধ্বজা পরিবর্তনও দেখেছি, তো সব করে বাইরে বেরিয়েছি। আর এই পুরীর মন্দিরে সন্ধ্যের আবহাওয়াটাও না একদম অন্যরকম, চারিদিকে সুন্দরভাবে তো সাজানো, তার সাথে সুন্দর গানও বাজছিল, তো মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। তারপরে প্রভুকে টাটা করে আবার চলে আসি হোটেলে, এসে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর একদম প্রথমে দেখলাম যেটা তৈরি করছি পনির টিক্কা, সেটাও খেয়ে নিয়েছিলাম। আর এখানে আজকে স্পেশাল ডিনারের জন্য তৈরি হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা তো আমাদের রান্নির স্পেশাল একদম। তারপরে একদম গরম গরম কাকাতুয়ার খাজা আনলো, টেস্ট করছিলাম সবাই মিলে একটু। পুরীতে যাবো আর এই সি সাইড শপিং করবো না, সেটা তো হতে পারে না। তো আমরা কোনো দোকান বাদ দিইনি, প্রায় 3-4 ঘন্টা ধরে প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে শপিং করেছি। আর এই দোকানে এসেই জগন্নাথ মূর্তিটা খুব পছন্দ হয়ে যায়, তো এটাও নিয়েছিলাম। তাছাড়া সবার দেওয়ার জন্য টুকটাক চাবি রিং এই করে অনেক কেনাকাটি হয়েছে। যতক্ষণ না দোকান সব বন্ধ হয়ে যাচ্ছিলো ততক্ষণ এরা শপিং চালিয়েই যাচ্ছিলো। আর ঠিক কী পরিমাণ শপিং করেছে তোমরা এদের হাতগুলো দেখলেই বুঝতে পারবে, প্রত্যেকের হাতে 3-4টে করে ব্যাগ। তো অনেক হাঁটাহাঁটি করে কষ্ট করে বাড়ি ফিরে যখন এত সুন্দর একটা বিরিয়ানি পাই না, সব কষ্ট যেন ভুলে গিয়েছি। যাই হোক, দেখা হচ্ছে কাল এর পরের গল্পগুলো নিয়ে।